তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো ওয়ার টু। তো ওয়ার টু সিনেমার যে ক্যারেক্টার পোস্টার, জুনিয়র এনটিআর, ঋত্বিক রোশন, কিরা আরবানি, তো তাদের যে ক্যারেক্টার পোস্টারগুলো সেগুলোকে রিভিল করা হয়েছে, সেটা কেমন লেগেছে সেটা জানাবো। এবং তার পাশাপাশি একটা অজয় দেবগনের একটা সুপারহিট সিনেমা যেটার নাম হচ্ছে সন অফ সর্দার, তো তারই পার্ট টু আসতে চলেছে। তো সেটার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট এসেছে, সেটা কেমন লাগলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যেটা বলবো, অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা নিয়ে এখন কথা বলতে চাই তো সেটা হলো যে সন অফ সর্দার এই যে ছবির যে অ্যানাউন্সমেন্ট টিজারটা আনা হয়েছে, সত্যি কথা বলছি আমার মোটেও পোষায়নি। আমি জাস্ট ভাবতে পারছি না 2025 সালে এসে এই রকম ধরনের টিজার, যেখানে না কোনো ইম্প্যাক্ট রয়েছে। কি দেখলাম কি দেখলাম না ভাই, কিছুই বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি ওটা টিজার হয়েছিল, মানে এখন মানুষ এত কন্টেন্ট কনজিউম করছে যে মানুষ সবসময় চাইছে একটা এমন কিছু দেখবো যেটা দেখে আমরা এক্সাইটেড হয়ে যাবো, ভাই এটা দেখতেই হবে। বাট সোনাব সর্দার, মানে সোনাব সর্দার সিনেমাটা এখন যদি মানুষের কাছে দেখানো হয়, সেগুলো কিন্তু এমনি ওভার রেটেড লাগবে, ভালো লাগবে না খুব একটা। তারপরেও সোনাব সর্দার পার্ট টু এর টিজারটা এমনভাবে কি নিয়ে আসা হলো, সর্দার ফ্যামিলি, পাঞ্জাবি ফ্যামিলি, হঠাৎ করে দেখছি, মানে কি বলবো, মানে জাস্ট যাচ্ছে তাই যাচ্ছে তাই। এটা এটা অ্যানাউন্সমেন্ট টিজার হয়েছে তোমাদের। তো অজয় দেবগান আমি জানি না, এক এক সময় এক একটা করে খুব ভালো ভালো সিনেমা করছে, যেমন রেডের মতো সিনেমা করলো, তারপর আরও অনেক কটা সিনেমাগুলো, বাট সিনেমাগুলো কিন্তু খুবই ভালো। বাট মাঝে মাঝে আবার এমন এমন এক একটা একটা সিনেমা নিয়ে আসছে যেগুলো দেখে জাস্ট মাথা যন্ত্রণা, কি খারাপ তো দূর কথা, মাথায় বাড়ি মারতে ইচ্ছে করছে, মানে এতটা বাজে লাগছে। আমি জানি না সন অফ সর্দার পার্ট টু ছবিটা বক্স অফিসে সাফল্য পাবে কিনা, বাট এটুকু বলতে পারি আমার কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজারটা অতীব জঘন্য লেগেছে। এবার দেখা যাক ফাইনালি বাকি দিনগুলো যে টিজার আসুক, ট্রেলার আসুক, সেগুলো আমার কেমন লাগে, গানগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবো। বাট এটুকু বলতে পারি এই এইটা কিন্তু আমার কাছে একদমের জন্য পোষায়নি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এবার আসি ওয়ার টু এর পোস্টার দুটো নিয়ে। দেখুন, ওয়ার টুর পোস্টারে সত্যি কথা বলছি, ঋত্বিক রোশন থেকে শুরু করে জুনিয়র এনটিআর, কিরা আরবানি, প্রত্যেকের পোস্টার রিভিল করেছে। এবং সত্যি কথা পোস্টারগুলো দেখতে যে আমার বিশাল লেগেছে সেটা কিন্তু নয়, তবে ওভারঅল যদি পোস্টারটার উপর আমি আলোচনা করি তো এই ঋত্বিক রোশনকে চরম হ্যান্ডসাম লাগছে। এবং পাশাপাশি মানে জুনিয়র এনটিআর বলি বা কিরা আরবানি, তাদেরকেও কিন্তু যে একদম খারাপ লাগছে, পাতে দিয়ে যাচ্ছে না সেরকম কিন্তু নয়, তাদেরকেও দেখতে অবশ্যই ভালো লাগছে। এবং সত্য কথা, ঋত্বিক রোশন এমনি হ্যান্ডসাম দেখতে, তাকে যাকে যেখানেই দাঁড় করিয়ে দিন আপনি তাকে, হ্যাঁ তাকে তার পাশে মানে যে কোনো কাউকে মানাবে না। তো এটা এটা স্বাভাবিক বিষয়। তবে পোস্টারগুলো আমার কথায় ওভারঅল ঠিকঠাক লেগেছে। দেখুন, এবার পোস্টারগুলো যে এক্সট্রা অর্ডিনারি কিছু হয়েছে সেটা না, তবে ঠিকঠাক পোস্টার হয়েছে। তোমাদের কেমন লেগেছে পোস্টারগুলো অবশ্যই জানিও। আর এই সনম সুন্দরের অ্যানাউন্সমেন্ট টিজারটাও তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভিডিওতে।